ও ওমা, বিয়ের পরের দিন থাকে কাল রাত্রি। এই কাল রাত্রিটা কেন হয় গো? ওই বেহুলা লক্ষিন্দর সেই ছিল, আর সাপ ঢুকেছিল, তারপরে কামড়ে দিয়েছে, লেজ কেটে দিয়েছে। এ গল্পটা তো সবাই জানে, কিন্তু কেন কাল রাত্রিটা হলো? কাল শব্দের অর্থ কি? দেখুন কেন কাল রাত্রিটা বলা হয়। এই কথাটা হয়তো খুব খারাপ, কিন্তু ভালো করে মনে রাখবেন কেন কাল রাত্রিটা আমরা পালন করি। আজকের বিয়ে হচ্ছে 8 বছর, 10 বছর, 12 বছরের মেয়েদের, 12 বছর, 10 বছর, 8 বছরের মায়েদের। তারা পুতুল খেলার বয়স। ওই পুতুল খেলার বয়সে পুতুল হয়ে চলে আসছে স্বামীর ঘরে। পুতুল হয়ে স্বামীর ঘরে এলো। তৎকালীন সময় সমাজে একটা রীতিনীতি ছিল। কি রীতিনীতি? না, বাড়িতে যখন আমাদের ভালো ফসল হতো, যখন যে ফসল চাষ করতাম, ফসল হতো, ওই ফসলগুলো সবার প্রথম বাড়িতে তোলার আগে নৈবেদ্য করে ভেট পাঠিয়ে দিতাম কোথায়? কুলগুরু বা বাড়ির পুরোহিতের গৃহে। বাড়িতে যখন ভালো সবজি হতো, ভালো পুকুরে বড় মাছ হতো, নিয়ে পাঠিয়ে দিতাম কুলগুরু বা পুরোহিতের গৃহে নৈবেদ্য স্বরূপ। ঠিক সেই প্রথাটাই আমরা বহন করে চললাম। প্রথম যখন বিবাহ করলাম, বাড়িতে এলো একটা ফুটফুটে গৃহবধূ। সেই গৃহবধূটা 8, 10, 12 বছরের মেয়েটাকে প্রথম রাত্রে পাঠিয়ে দিতাম কুলগুরু বা পুরোহিতের কাছে। সে সেই মেয়েটার ওপর ওই ছোট্ট 8, 10 বছরের বালিকার ওপর চালাতো অকথ্য অত্যাচার। আর সেই অত্যাচারময় ওই রাত্রিটা একটা ছোট্ট বালিকার কাছে হয়ে উঠত কাল সম, যন্ত্রণাদায়ক, ব্যথাদায়ক। আর সেই জন্য ওই ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটা অস্থির চঞ্চল হয়ে উঠত। কেউ বা পর পুরুষকে গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত হতো, কিন্তু কিছু করার ছিল না। সেই রাত্রিটা তার কাছে হয়ে উঠত মৃত্যু সম, যন্ত্রণা সম। তাই সেই রাত্রিটা হলো